ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার দেয়া বক্তব্য বিবৃতি পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অসন্তোষের কথা ভারতকে অবহিত করা হয়েছে, তবে জবাব মেলেনি দিল্লির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, দিল্লিকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে, তবে তাদের থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিগত সরকারের সুবিধাভোগী কতজন ভারতে অবস্থান করছেন তার সংখ্যা এখনো জানা যায়নি বলেও জানান এই মুখপাত্র। তিনি আরো বলেন, 1 মাসের মধ্যে 6 থেকে 7 জন রাষ্ট্রদূত অবসরে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ আর দেয়া হবে না। এছাড়া ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।